আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি থট বাই তারিখ থেকে আজকে একটি ভিডিও এসেছি। তা আমরা দেখব কিভাবে একটা লোগো, আমাদের অতি পরিচিত রবি লোগোটা আমরা খুব সহজে তৈরি করতে পারি। তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা করি। তো সরাসরি আমরা আমাদের ভিডিওতে চলে যাই, আমাদের মূল পয়েন্টে চলে যাই। আমরা এখানে দেখতেছি যে এখানে কয়টা আছে, দেখেন 1 2 3 4 5 6টা আমাদের এখানে ত্রিভুজের মতো শেপ আছে, তাই না? তাহলে আমরা আগে আমাদের প্রথম একটা ত্রিভুজ শেপ নিতে হবে। এখন আমরা ত্রিভুজ শেপ নিতে হলে কীভাবে নিব? আমরা অবশ্যই পলিগন টুল নিতে পারি অথবা আমরা স্টার টুল নিতে পারি। হ্যাঁ, তা আমরা পলিগন টুলটাই নিব। নেওয়ার পরে আমরা শিফট ধরে এভাবে আমরা এই যে, আপনারা মনে করতে পারেন যে পলিগন শেপটা এরকম আসলো কেন। এটা আমি এটা ধরা অবস্থায় যদি যে দেখেন বিভিন্ন রকম চেঞ্জ হয়, যদি আপ অ্যারো প্রেস করি তাহলে যে একদম এলিপস হয়ে যাচ্ছে, বুঝছেন? আর যদি আমি ডাউন অ্যারো প্রেস করি তাহলে আমার এটা এই যে শেপের মধ্যে চলে আসছে। এই জন্য ঠিক আছে, ত্রিভুজ কি শেপটা কিন্তু চলে আসছে, তাই না? এখন আমি শিফট ধরে এটা জাস্ট আমি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। এখন আমি এটা কি করব, এটাকে আমি শিফট ধরে একটু রোটেট করব। হ্যাঁ, শিফটে ধরে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, শিফট ধরে করবো, এই শিফট ধরে রোটেট করতে হবে। শিফট না ধরে করলে ঠিকভাবে রোটেটটা হবে না। এখন আমরা এটাকে রোটেট করব 60 ডিগ্রিতে, আমরা এটাকে কপি করব। ঠিক আছে, রোটেটের জন্য আমরা কিবোর্ড থেকে আমরা আর প্রেস করব, রোটেট। এখন আমাদের এই যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমরা অলটা ধরে জাস্ট এখানে একটা আমরা ক্লিক করব। এই এখন এখানে এই যে 60 ডিগ্রি, তো এখন প্রিভিউতে এটা এদিকে ঘুরে গেছে, তখন আমরা এটা একটা কপি দিব। এই যে কপি হয়ে গেছে, ঠিক আছে? কপি হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটা এগেন ট্রান্সফর্ম করব কন্ট্রোল ডি দিয়ে। এই যে 1 2 3 4, এই যে আমরা এটা কিন্তু ট্রান্সফর্ম করা শেষ, তাই না? এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে যে এই যে দেখেন এইটার ভিতর থেকে কিন্তু বেরিয়ে গেছে, গিয়ে উপরে উঠে গেছে। তাহলে এই কাজটা করতে হলে আমরা এই যে এখানে যে ত্রিভুজ শেপটা আছে এটাকে আলাদাভাবে নিব। নেওয়ার পরে এখানে আমরা কি করব, আমরা এখানে রিফ্লেক্ট তুলে যাব। তাহলে আমরা কিবোর্ড থেকে ও প্রেস করব, তাহলে রিফ্লেক্ট তুলে যাব। রিফ্লেক্ট তুলে গেলে এই যে দেখেন এই যে পয়েন্টটায়, হ্যাঁ, এই যে পয়েন্টটাতে ধরে যে একদম বরাবর হতে হবে। হ্যাঁ, এই পয়েন্টটাতে ধরে আমরা অল্টার টিপ দিয়ে এটা ক্লিক করবো। এই দেখুন এটা কিন্তু চলে যেতে, এটা হরিজন্টালি এটা মুভ করছে। এটা কিন্তু আর কপি করার দরকার নেই, ওকে দিয়ে দিলাম। আমাদের কিন্তু ডিজাইনটা শেষ হয়ে গেছে মোটামুটি। এখন শুধু আমরা কালার অ্যাপ্লাই করবো, তাই না? তাহলে কালার অ্যাপ্লাই করলে আমরা জাস্ট এই যে এটা ধরলাম, ধরে এটা কালারটা আমরা এই যে আইড্রপার টুল নিয়ে এই যে এখান থেকে কালারটা দিয়ে দিব, ঠিক আছে? তারপরে আবার আমরা এই যে এটা ধরবো, ধরে এই যে আইড্রপার টুল দিয়ে এই যে এই কালারটা দিয়ে দেবো। তারপরে আমরা আবার এই যে এটা ধরবো, ধরে এই যে আইড্রপার টুল দিয়ে এই যে এই কালারটা দিয়ে দেবো। তারপরে আমরা এই দেখেন, তারপরে আমরা এটা ধরবো, এমন এই যে আইড্রপার দিয়ে আমরা এই কালারটা দিয়ে দেবো। তারপরে আমরা কি করব, যেটা ধরবো, তারপরে এই যে আইড্রপার দিয়ে আমরা এই যে কালারটা দিয়ে দেবো। তারপরে আমরা যেটা ধরবো, তারপরে আমরা আইড্রপার টুল দিয়ে এই যে এই কালারটা দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের সেম এটা হয়ে গেল, তাই না? এখন আমরা এই পুরোটা
কী করবো, এভাবে ধরে এটাকে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে ফেলবো, ঠিক আছে। এবং এটাকে আমরা এটা বরাবরই আমরা রাখবো কীভাবে, এই যে এটা মিডল অ্যালাইনমেন্ট করবো, ঠিক আছে। এইভাবে অতি সহজে আমরা এই যে রবি লোগোটা করতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।